বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন একটি রহস্যপূর্ণ ও ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম ভুতুড়ে স্টেশনের শেষ ট্রেন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। রাত তখন ঠিক 12টা। শহরের প্রান্তে এক পুরনো রেল স্টেশন, নাম গহনপুর স্টেশন। কেউ আর সেখানে ট্রেনে ওঠে না। গল্প শোনা যায় বহু বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গহনপুর স্টেশনে থেমেছিল। যাত্রীরা সবাই মারা যায়। সেদিনের পর থেকে রাত 12টায় এক রহস্যময় ট্রেন সেখানে আসে, কিন্তু কেউ তাতে উঠলে আর ফিরে আসে না। তরুণ সাংবাদিক রাহাত তার বন্ধুরা এসব গল্পকে একদমই বিশ্বাস করত না। একদিন রাহাত ঠিক করল সত্যটা খুঁজে বের করবে। একটি ক্যামেরা আর নোটবুক নিয়ে সে গহনপুর স্টেশনে গেল। স্টেশনের চাতাল পুরো ফাঁকা। দূর থেকে ভৌতিক শিসের শব্দ শোনা যাচ্ছিল। রাহাতের মনে হলো হাওয়ার কারণে শব্দটা হচ্ছে। হঠাৎ স্টেশনের পুরনো ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই কুয়াশার ভেতর থেকে একটি ঝকঝকে কালো ট্রেন এসে থামল। ট্রেনটি ছিল ঠিক যেন পুরনো দিনের ডিজাইনে। রাহাত ধীরে ধীরে ট্রেনের দিকে এগোলো। ট্রেনের জানালাগুলো থেকে ভেসে আসছিল ফিসফিস করা কথা, যেন ভেতরে অনেক যাত্রী বসে আছে। রাহাত সাহস করে ট্রেনে উঠল। ভেতরে ঢুকতেই সে দেখতে পেল পুরনো দিনের পোশাক পরা যাত্রীরা চুপচাপ বসে আছে, কেউ কথা বলছে না। রাহাত সবাইকে ক্যামেরায় ধরতে শুরু করলো। হঠাৎ এক বৃদ্ধা তার দিকে তাকিয়ে বলল, তোমার সময় ফুরিয়ে গেছে ছেলেটা। রাহাত অবাক হয়ে বৃদ্ধার দিকে তাকাতেই তিনি গলে গলে ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেলেন। পুরো ট্রেন ভরে গেল এক অদ্ভুত গন্ধে। রাহাত দৌড়ে বের হতে চাইল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। এরপর ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে রাহাত দেখতে পেল স্টেশনের চত্বর ক্রমশ দূরে চলে যাচ্ছে। রাহাত চিৎকার করছিল, কিন্তু তার গলার শব্দ যেন শূন্যে হারিয়ে যাচ্ছিল। পরদিন সকালে স্টেশনের এক কর্মচারী রাহাতের ক্যামেরাটি স্টেশনের চেয়ারে পড়ে থাকতে দেখল। ক্যামেরার ভিডিওতে দেখা গেল রাহাত ট্রেনে উঠেছিল এবং তারপর সে ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছিল। তার চিৎকারের শব্দ ভিডিওতে অস্পষ্টভাবে শোনা যাচ্ছিল। কেউ জানে না রাহাত কোথায় গেল। তবে গহনপুর স্টেশনের সেই ভৌতিক ট্রেনের গল্প আরও একবার প্রমাণিত হলো। আপনি যদি কোনোদিন সেই স্টেশনের কাছে যান, সাবধান, রাত 12টার ট্রেন কিন্তু আপনাকেও নিতে আসতে পারে।